হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিও হচ্ছে বিকোজিন। বিকোজিন ট্যাবলেটটা কী কাজ করে, এটা কেন খায়, এটা ডোজ কীভাবে কী, এটার কোনো সাইড এফেক্ট আছে কি। তো গাইস, আমরা এই বিষয়গুলোই ফুল ভিডিওতে আলোচনা করব। সো গাইস, অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন। তো গাইস, এই বিকোজিন অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স, এই ট্যাবলেটটি আপনি কখন আপনার খাওয়া প্রয়োজন? যাদের দাঁতের থেকে রক্ত পড়ার সমস্যা আছে, যাদের ক্ষুধা লাগে না এরকম সমস্যা আছে, দেখা যায় আপনি ক্ষুধা লাগতেছে না, ক্ষুধার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে তারা এই ওষুধটা খেতে পারেন। যাদের রক্তের চাপ কম তারা এই ট্যাবলেটটা খেতে পারেন। যাদের দাঁত ব্রাশ করার সময় রক্ত বের হয় দাঁতে, তারপরে যাদের ঠোঁটের পাশ থেকে দেখা যায় যখন আপনার ঠোঁটে অনেক সময় ব্রাশ করার আগে তারপর ঠোঁটে অনেক ধরনের প্রবলেম হয়, সেটা হচ্ছে ঠোঁটের পাশে গর্তর মতো হয়ে যায়, এরকম ধরনের যাদের সমস্যা আছে তারা এই ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি খেতে পারেন। আর একটা সমস্যার সমাধান, সেটা হচ্ছে যাদের স্পামের সমস্যা আছে, স্পাম পাতলা হচ্ছে, স্পাম কমানো হচ্ছে না, তাদের ক্ষেত্রেও এই ভিটামিন বি কমপ্লেক্সটি হওয়া প্রয়োজন। আর যাদের সহবাসের প্রতি আগ্রহ নেই, আপনার সহবাস করার প্রতি কোনো এনার্জি থাকে না, আপনি যদি এটা কন্টিনিউ ভিটামিন বি কমপ্লেক্সটা 2 থেকে 3 মাস আপনি সেবন করেন, সেক্ষেত্রে আগের থেকে আপনার ভালো একটা আগ্রহ আসবে, আগের থেকে ভালো একটা আপনি টাইমিং পাবেন। সো এটা দিনে কটা খাওয়া প্রয়োজন? এটা দিনে একটাও খেতে পারেন যদি সমস্যা কম হয়। সো আমি যেটা আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি এটা দিনে 2টা খাবেন, সকালে একটা, রাত্রে একটা। অবশ্যই দিনে 2টা কারা খাবেন? যাদের 20 বছরের উপরে তারা এটা দিনে 2টা খাবেন। আর যাদের 20 বছরের কমে আছে বা দেখা যায় 15 বছরের উপরে যারা আছেন, 15 থেকে 20 বছর, তাদের যদি সমস্যাটা কম হয় আপনারা একটা খাবেন, আর যদি সমস্যাটা বেশি হয় তো সেক্ষেত্রে আপনি 2টা খাবেন। সো এটা তো বুঝতে পারলেন যে কীভাবে কী কখন খেতে হবে। এটা আপনি সকালে একটা, রাত্রে একটা, দিনে 2টা খাবেন। আর যাদের সমস্যা কম তারা সকালে অথবা দুপুরে একটা খাবেন। গাইস, এই ছিল এটার সেবন বিধি ও কি কি কারণে এটা আপনি খাবেন। তো এখন আসেন, এই যে ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি আছে, এটা কি কোনো সাইড এফেক্ট আছে? অন্যান্য ট্যাবলেটের ক্ষেত্রে কি এটা কোনো সাইড এফেক্ট করতে পারে? এটা আপনি যদি অন্যান্য কোনো প্রেশারের অথবা হার্টের মেডিসিন সেবন করে থাকেন, অর্থাৎ সেবন করে থাকেন, যেমন কার্ডিয়াক প্রোডাক্ট, তারপর হার্টের যে সমস্যা আছে, ডায়াবেটিক্স জনিত যে সমস্যা আছে, এরকম ধরনের প্রোডাক্ট যদি আপনি সেবন করে থাকেন, তো অবশ্যই সেক্ষেত্রে আপনার একজন ডক্টরের পরামর্শ নিয়ে, একজন ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে তারপর আপনি এটা খেতে পারেন। তো এক ধরনের মেডিসিনের, অনেক ধরনের মেডিসিন আছে যেটা এটার সাথে স্যুট করে না। তো এটার এরকম ধরনের কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি যে আপনি অন্যান্য মেডিসিন খাওয়ার ক্ষেত্রে আপনার এটা ভালো ধরনের একটা ইফেক্টে পড়তে পারে, এরকম ধরনের কোনো এটার সাইড এফেক্ট পাওয়া যায়নি। তবে আমি যেটা আপনাকে বলবো, আপনি যদি ডায়াবেটিক্সের পেশেন্ট হয়ে থাকেন, হার্টের পেশেন্ট হয়ে থাকেন, সো সেই ক্ষেত্রে আপনি একজন আপনার পার্শ্ববর্তী ফার্মাসিস্ট অথবা রেজিস্টার চিকিৎসক যারা আছে তাদের থেকে আপনি পরামর্শ নিয়ে তারপর আপনি এই ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বিকোজিন, জিঙ্ক আপনি যেটাই সেবন করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আপনার কী ধরনের ভিডিও প্রয়োজন আপনার কমেন্টে আপনার মতামত জানাবেন, আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।